আজকে রান্না করছি একদম ভিন্নভাবে, ভিন্ন জিনিস নিয়ে। কি আমাদের জীবনে যে কত রকম শখের খাবার থাকে, তার মধ্যে একটা হচ্ছে এই মুরগির গিলেমি আর পা। এই খাবারটা যারা পছন্দ করে তারা নিঃসংকোচে নির্দ্বিধায় আমাকে একটা কমেন্ট করে জানাও তো এটা কাদের ভালো লাগে। এরকম অনেক খাবারই আছে যারা আমাদের খুব পছন্দের তালিকায় পড়ে, কিন্তু আমরা লজ্জার খাতিরে বলতে পারি না। আমি কিন্তু প্রত্যেকটা খাবার খেতে ভীষণ ভালোবাসি। তবে আজকে একটা টুইস্ট আছে, প্রত্যেক দিনের মতো গ্যাসের আছে আমি রান্না করব না। আজকে একদম গ্রামীণ পদ্ধতিতে মাটি দিয়ে কড়ার পেছনে লেপ দিয়ে তারপরে ওটা আমি কাঠের উনুনে রান্না করব। আমার মা না খুব সুন্দর একটা উনুন বানিয়ে রেখেছে, আর আমি আজকে মায়ের কাছে আবদার করলাম, মা প্লিজ আমি ওখানে আজকে রান্না করি। মা বললো এত সুবিধা থাকতে কেন এরকম কষ্ট করবি। আর বললাম তাতে কি হয়েছে, এই শীতের সময় এভাবে রান্না করতেই তো মজা, কি সুন্দর পিকনিক পিকনিক লাগে তাই না। এই জন্য আমি আজকে সকাল সকাল মায়ের কাছে চলে গেছিলাম মেয়েকে নিয়ে, আর ওখানে মায়ের কাছে মেয়েকে রেখে আমি শুরু করে দিলাম কাঠের উনুনে রান্নার তড়িঘড়ি। আমার বেশ ভালো লাগছিল মিঠেল রোদে বসে এরকম কাঠের জালে রান্না। আসলে আমাদের বাড়ির পাশে অনেক কিছু জঙ্গল টাইপের হয়েছিল, আর সেই জঙ্গলটা পরিষ্কার করে অনেক জ্বালানি বেরিয়েছে, সেই জ্বালানি দিয়েই আজকে আমি এই রান্নাটা করে ফেলবো। আরেকটা কথা কি বলতো, এই কাঠের উনুনে রান্না করলে রান্নায় না একটা খুব ধোঁয়া অর্থাৎ স্মোকি স্মোকি একটা গন্ধ আসে, যেটা ভাতের সাথে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে। গ্যাসের উনুনে রান্না করলে এই গন্ধটা কিন্তু পাওয়া যায় না। এই রান্নাটার রেসিপি শেয়ার করার মতন কিছু নেই, মাংস যেভাবে রান্না করো ঠিক ওইভাবেই রান্না করেছি, শুধু নতুন আলু দিয়েছি সাথে, আর একটু কষা কষা করে এই রান্নাটা করেছি। এটা পরোটা, লুচি এবং গরম ভাত এই তিনটেতেই কিন্তু জমে যায়। তোমরা যেটা খুশি সেটার সাথে খেতে পারো। আজকের রান্নাটা কেমন লাগলো জানিও, তাহলে ভবিষ্যতে আরো কাঠের উনুনে নানান রকম রান্না তোমাদের দেখাতে পারবো।